সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে জানাই স্বাগত গুরুকুল.অনলাইন ইউটিউব প্ল্যাটফর্ম। আমরা ঠিক আগের দিনের মতো আজকেও আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর এমসিকিউস, যেটা সম্পূর্ণ থাকছে বাংলা ভাষায়। এবং তোমরা যারা যারা চাইছো প্রশ্ন, তোমাদের ইংলিশ ভার্সনও রয়েছে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের এই সেশন। এবং তোমরা যারা যারা চাইছো আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে, টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে থ্রুতে জয়েন করো। ঠিক, এবং সেখানে তোমরা কিন্তু ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের এই সেশন। কোনো রকমে ডিলে করছি না, প্রথম প্রশ্নের দিকে মুভ করছি। ফার্স্ট কোশ্চেন তোমাদের সকলের স্ক্রিনে। হু হ্যাজ ইনঅগ্রেটেড ইন্ডিয়াস ফার্স্ট হেরিটেজ সেন্টার ফর ইন্ডিয়ান এয়ারফোর্স? কে ভারতীয় বিমান বাহিনীর জন্য ভারতের প্রথম হেরিটেজ সেন্টারের উদ্বোধন করেছেন? অমিত শাহ, রাজনাথ সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, না জি কিষান রেড্ডি? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ রাজনাথ সিং। রাজনাথ সিং ইজ দ্য কারেক্ট আনসার। ভারতীয়দের জন্য ভারতীয়দের জন্য ভারতের প্রথম হেরিটেজ সেন্টার বিমান বাহিনী, এবং যেটা নির্মিত হয়েছে কোথায়? নির্মিত হয়েছে চণ্ডীগড়ে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2। নীরজ চোপড়া ওন হুইচ মেডেল অ্যাট দোহা ডায়মন্ড লিগ 2023? নীরজ চোপড়া দোহা ডায়মন্ড লিগ 2023-এ কোন পদক জিতেছেন? সোনা বা গোল্ড, সিলভার, ব্রোঞ্জ, না নান অফ দি অ্যাবাভ? উপরের কোনোটি নয়। নীরজ চোপড়া আমাদের জ্যাভলিন থ্রো এর সঙ্গে অ্যাসোসিয়েটেড। দোহা ডায়মন্ড লিগ 2023-এ তিনি জিতেছেন সোনা বা গোল্ড। তো নীরজ চোপড়ার যদি কথা বলা হয়, তাহলে নীরজ চোপড়া ভারতের জাভলিন থ্রোয়ার, যিনি জিতেছেন মানে গোল্ড। তার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা কভার করেছে 88.67 মিটার। যদি আমরা নীরজ চোপড়ার কিছু রেকর্ডস দেখি, তাহলে দেখতে পাবো যে টোকিও অলিম্পিক 2020-তে নীরজ চোপড়া স্বর্ণ পদক জিতেছিলেন, এবং তার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স ছিল 87.58 মিটার। পাভো-নুরমি গেমস 2023-এ নীরজ চোপড়া সিলভার জিতেছে। 2022-এর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সিলভার, এবং ডায়মন্ড লিগ 2022-এ গোল্ড পদক জিতেছেন নীরজ চোপড়া। কোশ্চেন নাম্বার 3। হুইচ কান্ট্রি ওন 2023 এসিসি মেন্স প্রিমিয়ার কাপ টাইটেল? কোন দেশ 2023-এর এসিসি পুরুষদের প্রিমিয়ার কাপ শিরোপা জিতেছে? ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, নেপাল, না শ্রীলঙ্কা? সঠিক উত্তরের যদি কথা বলা হয়, তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি, দ্যাট ইজ নেপাল। নেপাল ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। হোস্ট কান্ট্রি নেপাল, চ্যাম্পিয়ন নেপাল ফর দ্য ফার্স্ট টাইম, রানার আপ ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরশাহী। কোশ্চেন নাম্বার 4। হুইচ স্টেট র্যাঙ্কড দ্য মোস্ট ইনোভেটিভ স্টেট? কোন রাজ্য সবচেয়ে ইনোভেটিভ বা উদ্ভাবনী রাজ্যের স্থান পেয়েছে? গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক, না মহারাষ্ট্র? কোন রাজ্য সবচেয়ে উদ্ভাবনী রাজ্যের স্থান পেয়েছে, বা হুইচ স্টেট র্যাঙ্ক দ্য মোস্ট ইনোভেটিভ স্টেট? রাইট আনসার ইজ অপশন নাম্বার সি, দ্যাট ইজ কর্ণাটক। কর্ণাটক ইজ দ্য কারেক্ট আনসার। ন্যাশনাল ম্যানুফ্যাকচারিং ইনোভেশন জরিপ অনুসারে সামগ্রিকভাবে সবচেয়ে উদ্ভাবনী রাষ্ট্র হিসেবে প্রথমে রয়েছে কর্ণাটক, দাদরা নগর হাভেলি, দমন অ্যান্ড দিউ, এবং হয়ে যাচ্ছে তেলেঙ্গানা। উদ্ভাবনী সংস্থাগুলির সর্বোচ্চ শেয়ার থাকছে তেলেঙ্গানার, একদম শীর্ষে রয়েছে। তারপরে থাকছে সেকেন্ড পজিশনে কর্ণাটক, এবং থার্ডে থাকছে আমাদের তামিলনাড়ু। এবং সর্বশেষ থেকে যদি আমরা দেখি, উড়িষ্যা সকলের নিচে, এবং তারপর থাকছে, তার উপরে থাকছে বিহার। Question number 5. Who is the author of Made in India 75 Years of Business and Enterprise? Made in India 75 Years of Business and Enterprise এর লেখক কে? রঘুরাম রাজন, দীপক মিশ্রা, অমিতাভ কান্ত, না এন সীতারামন বা নির্মলা সীতারামন? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ অমিতাভ কান্ত। দ্যাট ইজ অমিতাভ কান্ত বা ফর্মার, আমরা যাকে আমরা কি বলতে পারি, যাকে আমরা বলতে পারি অমিতাভ কান্ত কে ছিলেন? অমিতাভ কান্ত ছিলেন ফর্মার সিইও অফ নীতি আয়োগ। নেক্সট, কপিলেশ্বর টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কপিলেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, ওড়িশা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ? কপিলেশ্বর টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? কপিলেশ্বর মন্দির কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, ওড়িশা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর অপশন বি, দ্যাট ইজ ওড়িশা। এটি নিউজে কেন ছিল? তার কারণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মানে সমীক্ষা অনুযায়ী
সুরক্ষিত স্মৃতিস্তম্ভের তালিকায় রিসেন্টলি অ্যাডিশন হয়েছে এই কপিলেশ্বর মন্দির, যেটি ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত। কোশ্চেন নাম্বার 7, which state government announced মো ঘরা হাউজিং স্কিম? মো ঘরা হাউজিং স্কিম কোন রাজ্যের একটি উল্লেখযোগ্য ঘোষণা? অবশ্যই মো ঘরা হচ্ছে ওড়িশা, ওড়িশা রাজ্যের একটি উল্লেখযোগ্য ঘোষণা। মো ঘরা বা আমার বাড়ির, এটি ঘোষণা করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক জি। এই প্রকল্পের অধীনে সুবিধাভোগী মানুষ হচ্ছে মোট মানে 3 লক্ষ হাউজিং লোন প্রোভাইড করা হবে। ওড়িশার বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে নবীন পটনায়ক এবং গভর্নর বা রাজ্যপাল রঘুবর দাস। শুধুমাত্র আমাদের ওড়িশা নয়, এখানে আমরা সবকটা রাজ্যের বর্তমান আমাদের গভর্নর বা প্রেজেন্ট গভর্নর বা রাজ্যপাল এবং প্রেজেন্ট চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রীর নাম কিন্তু পুরো লিস্ট আকারে তোমাদের এখানে দিয়ে দেওয়া রয়েছে। অতি অবশ্যই তোমরা কিন্তু লিস্টটা দেখে নিতে পারো। পরবর্তী পার্ট, কোশ্চেন নাম্বার 8, who won main single title at 2020-23 badminton Asia Championships? Antonio Sinuska Ginting, Satvik Saraj Rankireddy, চিরাগ শেট্টি না ভিক্টর অ্যাক্সেলসন? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্যাট ইজ অ্যান্টনি সিনসুকা গিন্টিং। মেন সিঙ্গল অ্যান্টনি সিনসুকা গিন্টিং, যে কিনা ইন্দোনেশিয়া থেকে। ওমেন সিঙ্গল হচ্ছে তাইজুং ইং, যে কিনা তাইওয়ান থেকে। মেন্স ডাবল হচ্ছে সাত্বিক স্বরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। কোশ্চেন নাম্বার 9, for the first time Indian Army inducted for how many officers into the artillery regiment? 2, 3, 4 and 5. প্রথমবারের মতো ভারতীয় সেনাবাহিনীর তার কামান সৈন্য দলের কতজন মহিলা অফিসারকে অন্তর্ভুক্ত করেছে? 2, 3, 4 না 5? সঠিক উত্তর অপশন ডি, দ্যাট ইজ 5। 5জন। তো 5জন যে নারী কর্ত্রী রয়েছে তারা কে কে? মেহক সাইনি, সাক্ষী দুবে, অদিতি যাদব, ধার্মিক মুডগিল এবং হচ্ছে আকাঙ্ক্ষা। কোশ্চেন নাম্বার 10, which country launched the world's first robotic check-in assistant? Which country launched the world's first robotic check-in assistant? ইন্ডিয়া, ইউএই, চায়না না ইউএসএ? কোন দেশ বিশ্বের প্রথম রোবোটিক চেক ইন সহকারী চালু করেছে? ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, চীন না আমেরিকা? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ ইউনাইটেড আরব এমিরেটস বা সংযুক্ত আরব আমিরশাহী। ঠিক, সারা হলো বিশ্বের প্রথম রোবোটিক চেক ইন সহকারী, যেটি চালু হয়েছে কোথায়? চালু হয়েছে দুবাইতে, তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ। Question number 11. Exercise Ojio Warrior 2023 has been conducted by India and which country? Ojio Warriors 2023 এক্সারসাইজটি ভারত এবং ড্যাশ দ্বারা পরিচালিত হয়েছে। যুক্তরাজ্য, ফ্রান্স, আমেরিকা না ইতালি? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্যাট ইজ ইউনাইটেড কিংডম। ইউনাইটেড কিংডম ইজ দ্য কারেক্ট আনসার। অজিও ওয়ারিয়র 2023 হলো একটি যৌথ সামরিক এক্সারসাইজ, যেটি হলো 7ম সংস্করণ। ইন্ডিয়া এবং ইউকে এর মধ্যে হয়েছে। কোথায় অবস্থান হয়েছে? সালিসবারি সমভূমি বা প্লেন ল্যান্ড, ইউকে তে। কোশ্চেন নাম্বার 12, which film won the best film award at 68th Filmfare Awards 2023? কোন ফিল্ম 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2023-এ সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে? গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, বড়াই হো, ভুলভুলাইয়া 2 না নান কোনোটি নয়? এটা আমরা 2023-এ 68তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেখতে পেয়েছিলাম। 2024-এ হয়েছে 69তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, সেই লিস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সঠিক উত্তর হয়ে যাচ্ছে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। তো এখানে তোমাদের 68 বা 68তম যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2023 তার লিস্ট রয়েছে। সেরা অভিনেতা পুরুষ রাজকুমার রাও বাধাই হোক, সেরা অভিনেতা মহিলা আলিয়া ভাট গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জন্য, সেরা পরিচালক সঞ্জয় লীলা বনসালি গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ির জন্য, সেরা প্লেব্যাক সিঙ্গার মেল অরিজিৎ সিং কেসারিয়ার জন্য, সেরা প্লেব্যাক সিঙ্গার ফিমেল কবিতা শেঠ যুগ যুগ জিও থেকে রঙ্গি সারির জন্য, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হচ্ছেন প্রেম চোপড়া। এটা হয়ে যাচ্ছে 68তম অ্যাওয়ার্ড। 69তম যদি আমরা অ্যাওয়ার্ডের কথা বলি, যেটা 2024-এ হয়েছে, মানে এই বছর, তাহলে দেখতে পাচ্ছি সেরা অভিনেতা ফিমেল রণবীর কাপুর অ্যানিমেলের জন্য, সেরা অভিনেতা ফিমেল আলিয়া ভাট রকি और রানী প্রেম কাহিনীর জন্য, সেরা পরিচালক
বিধু বিনোদ চোপড়া 12th ফেলের জন্য, সেরা প্লেব্যাক সিঙ্গার মেল ভূপেন্দর বাব্বল আরজান বাইলি অ্যানিমেল, সেরা প্লেব্যাক সিঙ্গার ফিমেল শিল্পা রাও বেশরম রং পাঠানের জন্য, লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ডেভিড ধাওয়ান, এবং সেরা চলচ্চিত্র হয়ে যাচ্ছে 12th ফেল। Question number 13. Who is the author of the book Smoke and Ashes? Very much important. Smoke and Ashes এই বিখ্যাত বইটি কার লেখা? চেতন ভগত, অমিতাভ ঘোষ, সচিন তেন্ডুলকর, অনুরাধা শর্মা। রাইট আনসার অমিতাভ ঘোষ। রাইট আনসার অমিতাভ ঘোষ, সেটা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট, বারবার বলছি। অমিতাভ ঘোষ ইজ দ্য কারেক্ট আনসার। When was question number 14? When was the Atal Pension Yojana launched? 2010, 2015, 2010, 20, 2019। অটল পেনশন যোজনা কবে চালু হয়েছে? অটল পেনশন যোজনা চালু হয়েছে 2015 সালে, এবং যেখানে আমরা যদি পেনশনের কথা বলি তাহলে এই পেনশনটা হচ্ছে 1000 টাকা থেকে শুরু করে টু 5000 টাকা পর্যন্ত কিন্তু পেতে পারে, মানে এটা হচ্ছে রেঞ্জ। তো এটি কে ঘোষণা করেছিলেন? এটি ঘোষণা করেছিলেন মোদিজি বা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কোথা থেকে করেছিলেন? কলকাতা থেকে। তো এখানে তোমাদের দেওয়া রয়েছে কেন নিউজে, তার কারণে 5.2 কোটি তালিকাভুক্ত অটল পেনশন যোজনা ছড়িয়ে গেছে। চালু করা হয়েছে 2015 সালে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কলকাতাতে এসে। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স মন্ত্রণালয় বা মিনিস্ট্রি বলছে 60 বছর বয়স থেকে 1000 থেকে 5000 টাকা পর্যন্ত প্রতি মাসে সে পাবে। Question number 15. Which country hosted third in-person Quad Leaders Summit 2023? কোন দেশ 2023 সালের তৃতীয় ব্যক্তিগত কোয়াড লিডার সামিটের জন্য আয়োজন করেছে? ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া না জাপান? রাইট আনসার ইজ অপশন নাম্বার ডি, দ্যাট ইজ জাপান। এই হলো তোমাদের কোয়াড কান্ট্রিজ। কোয়াড কান্ট্রিজ হচ্ছে আমাদের ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং অস্ট্রেলিয়া। 2024 কোয়াড সামিট হচ্ছে ভারতে হোস্ট করছে। 2023 হয়েছে কোথায়? 23 হয়েছে জাপানে। ইন্ডিয়া থেকে অংশগ্রহণ করেছিলেন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জাপানের হিরোশিমাতে। কোয়াড যদি কথা বলা হয়, কোয়াড প্রতিষ্ঠিত হয়েছে 2007 সালে। Question number 16. Which state became India's first fully e-governance state? কোন রাজ্যটি ইন্ডিয়ার প্রথম সম্পূর্ণ ই-গভর্নেন্স রাজ্যে পরিণত হয়েছে? গুজরাট, কেরালা, গোয়া না উত্তরাখণ্ড? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ কেরালা। কেরালা হয়ে যাচ্ছে ই-গভর্নেন্স, সম্পূর্ণ ই-গভর্নেন্স রাজ্য। তোমাদের একটু বলে রাখি এবং এই কেরালা সম্পর্কে কিছু উল্লেখযোগ্য তথ্য। কেরালাকে আমরা গডস ওন কান্ট্রি মানে বলি, ঈশ্বরের নিজের দেশ। কেরালার একটি শহর আল্লাপুঝা কে বলা হয় প্রাচ্যের ভেনিস। ভাস্কো ডা গামা কেরালার কোচিকোডে শহরে অবতরণ করেছিলেন, এবং কেরালার সাক্ষরতার হার 94%, এবং এটি ভারতের মধ্যে সর্বোচ্চ, সব থেকে বেশি সাক্ষরতা দেখা যায় অ্যাকর্ডিং টু সেন্সাস 2011। ঠিক আছে, তোমাদের একটু বলে রাখি লাস্ট 1 ইয়ার, আমরা লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি। লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, যেটা আপকামিং যে এক্সামিনেশন রয়েছে স্পেসিফিক্যালি সেন্ট্রালে, আপকামিং যে এক্সামিনেশন রয়েছে স্পেসিফিক্যালি সেন্ট্রালে, সিএইচএসএল রয়েছে, সিজিএল রয়েছে, এনটিএস রয়েছে, জিডি রয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত এক্সামের জন্য কিন্তু লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি মাচ ইম্পর্টেন্ট। শুধুমাত্র তাই নয়, কারেন্ট অ্যাফেয়ার্স এর সঙ্গে সঙ্গে আমরা এক্সট্রা ইনফরমেশনও দেখছি, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুব এসেনশিয়াল। Question number 17. Who has been appointed as the Basketball Federation of India? Who has been appointed as the chairman of Basketball Federation of India? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ হচ্ছে কেম্পা গোবিন্দরাজ। কেম্পা গোবিন্দরাজ is the correct answer. Question number 18. Ravana Barnwai became the first female astronaut of which country? Oman, Iran, Saudi Arabia না ইন্দোনেশিয়া? রায়ানা বার্নাবি কোন দেশের প্রথম মহিলা মহাকাশচারী হয়েছেন? ওমান, ইরান, সৌদি আরব না ইন্দোনেশিয়া? Obviously right answer is Saudi Arabia. Option number C is the correct answer of this question. পাঠানো হয়েছে আন্তর্জাতিক মহাকাশের স্টেশন, এবং প্রেরণ করেছে কে? প্রেরণ করেছে স্পেসএক্স। Question number 19. What is INS Bugsy? What is INS Bugsy? INS Bugsy কি? একটি সাবমেরিন, একটি ধ্বংসকারী বা ডেস্ট্রয়ার, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার না একটি করভেট? Obviously এটা হলো একটি সাবমেরিন। সাবমেরিন ইজ দ্য কারেক্ট আনসার। আইএনএস বাগসি হয়ে যাচ্ছে আমাদের স্করপিয়ন ক্লাস সাবমেরিন, কমিশন করা হবে 2024 মানে এই বছর। তৈরি করেছে আমাদের মাসগাঁও ডক শিপ বিল্ডার্স, মুম্বাই থেকে ফরাসি সহযোগিতার সাথে তৈরি করেছে। প্রজেক্ট 75 এ কিন্তু এই আইএনএস বাগজির সঙ্গে সঙ্গে আরো 5টি
আমাদের বলা যেতে পারে সাবমেরিন যাবে, যেটি কি কি একটা হচ্ছে আইএনএস কালভারি, আইএনএস কারাঞ্জ, আইএনএস খান্দেরি, আইএনএস ভেলা এবং আইএনএস বগি, এবং তার সঙ্গে হচ্ছে আইএনএস বক্সি। ঠিক। কোশ্চেন নাম্বার 20, এক্সারসাইজ সমুদ্র শক্তি 23 কন্ডাক্টেড বিটুইন ইন্ডিয়া এন্ড হুইচ কান্ট্রি? ফ্রান্স, ইউএসএ, ইন্দোনেশিয়া না ইরান? এক্সারসাইজ সমুদ্র শক্তি 23 ভারত এবং কোন দেশের মধ্যে পরিচালিত? ফ্রান্স, আমেরিকা, ইন্দোনেশিয়া না ইরান? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ ইন্দোনেশিয়া। রাইট আনসার ইজ অপশন নাম্বার আমাদের সি, দ্যাট ইজ ইন্দোনেশিয়া ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। সমুদ্র শক্তি 2023 অনুশীলন, যেটা কিনা চতুর্থতম সংস্করণ, ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে যে পরিচালিত সাউথ চায়না সিতে এটি আমাদের সমাপ্ত হয়েছে। কোশ্চেন নাম্বার 21, হু বিকেম ব্র্যান্ড অ্যাম্বাসাডর অফ জিওরোফ্লেক্স? জিওরোফ্লেক্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর কে হয়েছেন? সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, আমির খান না রোহিত শর্মা? সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ বিরাট কোহলি। বিরাট কোহলি is the correct answer of this question. Duroflex এর নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। গ্রেট স্লিপ গ্রেট হেলথ হচ্ছে এটার ট্যাগলাইন। কোশ্চেন নাম্বার 22, হু বিকেম ইন্ডিয়াস 82nd চেস গ্র্যান্ড মাস্টার? 82তম চেস গ্র্যান্ড মাস্টার কে? ভূপালা প্রনীত, গুকেশ ডি, আমাদের আনন্দ কুমার না অমিত কুমার? 82তম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন? সঠিক উত্তর অপশন নাম্বার এ, দ্যাট ইজ ভূপালা প্রনীত। তো 82তম এখানে কথা বলা হয়েছে 82তম গ্র্যান্ড মাস্টার বা দাবা গ্র্যান্ড মাস্টার। তো অলরেডি আমাদের এখানে 85তম গ্র্যান্ড মাস্টার পর্যন্ত হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ ভূপালা প্রনীত হচ্ছে তেলেঙ্গানা রাজ্য থেকে বিলং করে। কোন রাজ্য থেকে বিলং করে সেটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে। 83তম গ্র্যান্ড মাস্টার হয়েছে আদিত্য সামন্ত পুনে থেকে। 84তম গ্র্যান্ড মাস্টার হয়েছে বৈশালী রমেশ বাবু চেন্নাই তামিলনাড়ু থেকে। 85তম গ্র্যান্ড মাস্টার হচ্ছে শ্যাম নিখিল তামিলনাড়ু থেকে। বিশ্বনাথন বিসি আনন্দ 1988 সালে ভারত থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছে। কোশ্চেন নাম্বার 23, who is the author of the book Draupadi Murmu from tribal hinterlands to rise in a hills? Shashi Tharoor, Ankit Sharma, Kasturi Roy na none of the above? দ্রৌপদী মুর্মু ফ্রম দ্য ট্রাইবাল হিন্টারল্যান্ডস টু রাইসেনা হিলস বইটির লেখককে? শশী থারুর, অঙ্কিত শর্মা, কস্তুরী রয় না এর মধ্যে কোনোটি নয়? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ কস্তুরী রয়। কস্তুরী রয় ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোশ্চেন। Question number 24, which country will host the Asian Tourism Forum 2024? কোন কান্ট্রি এশিয়ান ট্যুরিজম ফোরাম 2024 কে হোস্ট করছে? লাওস, কম্বোডিয়া, ইন্ডিয়া না থাইল্যান্ড? লাওস, কম্বোডিয়া, ইন্ডিয়া না থাইল্যান্ড? সঠিক উত্তর অপশন নাম্বার হয়ে যাচ্ছে এ, দ্যাট ইজ হচ্ছে লাওস। থিমটা কি? কোয়ালিটি অ্যান্ড রেসপন্সিবল ট্যুরিজম সাস্টেইনিং এশিয়ান ফিউচার। সাস্টেইনিং এশিয়ান ফিউচার। ঠিক আছে। তোমাদের প্রশ্ন হচ্ছে কমেন্ট সেকশন অতি অবশ্যই আমাকে জানাবে। কমেন্ট সেকশনে অতি অবশ্যই আমাকে জানাবে এশিয়ানের এস্টাবলিশমেন্ট ইয়ার। Question number 25, who became the fastest player to score 5000 runs in ODI? ODI তে দ্রুততম 5000 রান করার খেলোয়াড় কে? বিরাট কোহলি, স্টিভ স্মিথ, বাবর আজম না রোহিত শর্মা? ODI তে দ্রুততম 5000 রান করার খেলোয়াড় কে? বিরাট কোহলি, স্টিভ স্মিথ, বাবর আজম না রোহিত শর্মা? সঠিক উত্তর অপশন নাম্বার সি, দ্যাট ইজ বাবর আজম। Right answer is option number C. Babar Azam is the correct answer. ঠিক। তো এই হলো তোমাদের 25 কোশ্চেন্স, 25টা প্রশ্ন। আশা করি সকলের ক্লিয়ার হয়েছে, সকলে বুঝতে পেরেছো। তো অতি অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো, যেখানে টেলিগ্রামের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং অতি অবশ্যই সেশনটিকে লাইক শেয়ার করতে ভুলো না, এবং অতি অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। ঠিক আছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে নতুন একটি সেশনে আরো অনেক প্রশ্ন নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাভ আ গ্রেট ডে।